আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, জাতীয় অর্থনীতির বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সম্মুখে আছেন বিদগ্ধ স্কলার, আমাদের সকলের প্রিয় মুখ, নিবরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় মুহতারাম। জাযাকুমুল্লাহ খাইর, হায়াকুমুল্লাহ। ওয়া ইয়াস। মুহতারাম, আমরা কিছু বিষয় জানবো। ইসলাম প্রসার ও প্রচারের ক্ষেত্রে কোন কোন দিকগুলো আপনি বেশি গুরুত্ব দিয়ে থাকেন? জাযাকুমুল্লাহ খাইর। ইসলাম প্রচার করা আলেম ওলামাদের একটি গুরুত্বপূর্ণ জিম্মেদারি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম ওলামা তারা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। আর তিনি একথা বলেছেন তারা উত্তরাধিকারী, এর অর্থ এই নয় যে তারা অর্থ সম্পদের উত্তরাধিকারী, বরং তারা বিদ্যার উত্তরাধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন প্রসার করে গেছেন, সেই গতিবিধি নীতিতেই আলেম ওলামাকে দিন প্রচার করতে হবে। তাতে আমরা বিভিন্ন আয়াত ও একাধিক হাদিস দ্বারা অবগত হতে পারি যে এর একটা সবচেয়ে বড় মাধ্যম প্রতিষ্ঠান, যেখানে ছেলে মেয়ে শুরু থেকে সূচনা থেকে পড়াশোনা শিখবে, করবে। এই মর্মে আমি এ দেশের ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জাতির কল্যাণার্থে আল জামিয়া সালাফি নামে প্রতিষ্ঠানকে বাছাই করেছি এবং দেশের ছেলে মেয়ের আকিদা আদর্শ সংশোধনের লক্ষ্যে আমরা মক্তব পরিচালনা করছি। আপাতত এই দেশে প্রায় 700 মক্তব চলে। তাতে আমি প্রথমত দিন প্রচারের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে প্রাধান্য দিয়েছি। এরপরে হচ্ছে সামাজিকভাবে দাওয়াতি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রতিষ্ঠানগতভাবে বিভিন্ন দিক থেকে আসা সাহাবীগণকে শিখিয়ে দিয়েছেন, তেমনিভাবে তিনি মানুষের উত্তর দিতেন। ফজরের সালাতের পরে, আসরের সালাতের পরে যার যেটা জিজ্ঞাসা থাকতো সেটা তিনি জিজ্ঞাসার উত্তর দিতেন এবং সাহাবীগণকে বিভিন্ন জায়গায় দিন প্রচারের জন্য পাঠিয়ে দিতেন। তাতে আমরা মনে করি দিন প্রচারের সবচেয়ে বড় মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে দিন প্রচারের মাধ্যম হচ্ছে দাওয়াতি কাজ, যা আল্লাহ তাআলা বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর দিন প্রচারের একটি মাধ্যম হচ্ছে প্রশ্ন উত্তর। মানুষ তার দিন ধর্মের ব্যাপারে সঠিক উত্তরের আশায় আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন এবং আলেম ওলামা সেই তার জ্ঞান অনুযায়ী করেন এবং সহিহ হাদিসের ভিত্তিতে উত্তর দিবে। এসব কাজগুলিকে আমি বাছাই করে নিয়েছি। এরপরে আছে কলম, এরপরে মিডিয়া। এসব মাধ্যমগুলো হচ্ছে দিন প্রচারের বড় বড় মাধ্যম। অত্যন্ত চমৎকার বলছিলেন। প্রিয় মুহতারাম, আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাই। বাংলাদেশের দ্বীনি শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আপনি বহুকাল ধরেই যুক্ত আছেন। প্রতিষ্ঠানগুলোতে ইসলামী শিক্ষা প্রদানের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনি অধিক অগ্রাধিকার দিয়ে থাকেন? জাযাকুমুল্লাহ খাইর। আপনার একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত বা আমি দিয়ে থাকি। সম্মানিত দ্বীনি ভাই বোন, জিজ্ঞাসাটি আসলে অতীব উত্তম জিজ্ঞাসা যে আমরা প্রতিষ্ঠানে কোন বিষয়গুলি প্রাধান্য দিয়ে থাকি। মূলত প্রাধান্য দিয়ে থাকি শিরক এবং বিদআত মুক্ত বিদ্যা। যে বিদ্যা অর্জন করে মানুষ জাতিকে শিরক মুক্ত করতে পারবে এবং বিদআত মুক্ত করতে পারবে, এইটাকে আমরা মূলত প্রাধান্য দিয়ে থাকি। এমন বিদ্যা অর্জন করবে যে বিদ্যার ভিত্তি হবে শিরক এবং বিদআতকে উঠিয়ে দিয়ে জাতিকে শিরক বিদআত মুক্ত করা। এবং দ্বিতীয় যেটা আমি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো আকীদা ও আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে জাহেলিয়াত ছিল, তখন মানুষের একটা আকীদা, ধারণা, বিশ্বাস ছিল। সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টে দিয়ে নতুনভাবে ধরেছেন। তখন যিনি বললেন ধরে জাতির সামনে, তখন তিনি জাতির সামনে যা বললেন তা হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অথচ সে সময় সমাজের আল্লাহ ছিল 360 জন, মাবুদ ছিল 360 জন। যার কারণেই তার আত্মীয় স্বজনেরা বলেছিল, এক আশ্চর্য কথা, এতগুলি মাবুদকে একজন করে দিল, এটা বিরাট আশ্চর্য। এটা তারা সহ্য করতে পারেনি, তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল হয় তাকে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। এতে আমরা বুঝছি যে ঠিক বিদ্যা যেমন ছড়াতে হবে, তেমনি আকীদা আদর্শকে
সুন্দরভাবে গড়ে তুলতে হবে, এটা আমরা দ্বিতীয় স্তরে প্রাধান্য দিয়ে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, জিজ্ঞাসা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। আশা যে আপনারা বিষয়টি বুঝেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে মূলত কোন বিষয়গুলিকে প্রাধান্য দিতে হবে। জি মোহতারাম, অত্যন্ত দারুণ তথ্য দিয়ে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। আরেকটি জানবার বিষয় হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের দর্শকদের জন্য কিছু জানান। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় অর্থনীতির অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের কথাগুলি অবগত হতে পারছেন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জানাতে চাই আসলে আমি প্রতিষ্ঠানগুলি দিয়ে আপনাদের কাছে কি পেশ করতে চেয়েছি। আমি এসব প্রতিষ্ঠান আপনাদের সামনে পেশ করে জাতিকে পরকালমুখী করতে চেয়েছি, এটা আমার মৌলিক লক্ষ্য। জাতি যেন বুঝতে পারে যে আমাদের নবী ছিলেন, নবী সত্য, আল্লাহ আছেন সত্য, পরকাল সত্য, মানুষের ভাগ্য আছে, জাহান্নাম জান্নাত আছে, এগুলি মানুষের কাছে যেন স্পষ্ট হয়। আমি শিক্ষার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, দাওয়াতি কাজে মূলত মানুষকে এইটাই জানাতে চেয়েছি। আর এতগুলি প্রতিষ্ঠানের মৌলিক লক্ষ্য হচ্ছে এইটাই, মূলত মানুষকে পরকালমুখী করা, শিরক বেদাত থেকে মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া, এইটাই আমার মৌলিক লক্ষ্য এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে। মোহতারাম, আরেকটি বিষয় আমরা জানতে চাই যে দ্বীনি ইসলামের সেবায় আপনার প্রতিষ্ঠানগুলো কেমন ভূমিকা রাখছে, আগামীতে এই বিষয়ে আপনার পরিকল্পনা কি? জামিয়া সালাফিয়া বা এসব প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখছে? এসব প্রতিষ্ঠানগুলি মৌলিকভাবে ভূমিকা রাখছে যে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিতেই হবে যে কোনো মূল্যে। তাতে বিদেশ থেকে শিক্ষক নিয়ে এসে হোক, দেশের উচ্চশিক্ষিত মানুষ নিয়ে এসে হোক, মানুষকে একটা ভালো উন্নত মানের বিদ্যা দিতেই হবে। তাতে সামাজিক যেটা বিদ্যা মানুষ প্রয়োজন মনে করে, সেটা হচ্ছে ইংরেজি, সেটা হচ্ছে অঙ্ক, সেটা হচ্ছে বাংলা, এগুলোর সমন্বয়ে আমি দেশের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করতে চেয়েছি। আর এটাই মূলত এইসব প্রতিষ্ঠান দিতে চেয়েছে জাতিকে। জি মোহতারাম, অত্যন্ত চমৎকারভাবে আমি আপনার বিষয়টি জানলাম। এখন চলছে বরকতময় মাহে রমজান, অত্যন্ত বরকত এবং রহমত এবং নাজাতে ঘেরা এই মাস। এই মাসে আমাদের কোন কোন আমলগুলো বেশি প্রয়োজনীয়, যে আমলগুলো করে আমাদের আখিরাতের অনন্ত জীবনকে সুন্দর করতে পারি? জাজাকুমুল্লাহ খের। রামাজান মাসে আমরা কি কি আমলকে প্রাধান্য দিতে পারি, রামাজান মাসে কি কি আমল করা মানুষের জন্য অতীব জরুরি। বিভিন্ন দিনে আপনারা রামাজান মাসকে অবগত হয়েছেন, আমি 2-1 মিনিট আপনাকে রামাজান মাসকে অবগত করাতে চাই এই মর্মে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রামাজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়, রামাজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রামাজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়, রামাজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, রামাজান মাস আসলে শয়তানের পায়ে শিকল দেওয়া হয়। এইগুলির অর্থ মূলত কি? এ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন? মূলত এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না এ কথা নয়, এখন কেউ মারা গেলেও জান্নাতে চলে যাবে এ কথা নয়। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলে রামাজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন। আমরা যেন রামাজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, এইটাই তিনি মূলত বলেছেন। মূল্যায়ন করো তো 2-1টা দিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম থাকে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হবে। এর নাম রমজান মাসের সিয়াম। তিনি আরও বলেন, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসে তারাবির সালাত আদায় করতে পারে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হবে। অবশ্যই আপনার সালাত যেন ধীর স্থির হয়। আপনি সালাত কম রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 20 রাকাত যদি পড়েন, আপনার যে গতিবিধি থাকে সেইটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নয়। আপনি ধীর স্থিরভাবে লম্বা সময় ধরে কান্নাকাটি করে অনুনয় বিনয় সহকারে আপনি তারাবির সালাত আদায় করেন, অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আপনাকে রমজান মাস মূল্যায়ন করত কয়েকটি জরুরি কথা বলি। তার 1 নম্বর জরুরি কথা বলি, রমজান মাসে ব্যবসা বাণিজ্য কাজকর্ম কিছু কমাতে হবে।
তাহলে আপনি রমজান মাসকে মূল্যায়ন করতে পারবেন। আরও বলি, রমজান মাসকে মূল্যায়ন করতে হলে পরিমাণে কম খেতে হবে, তাহলে আপনি রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবেন। কোরআন তেলাওয়াতের সাথে সাথে তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি করতে হবে। সাধারণত আপনি এশার সালাত জামাতে আদায় করার পরে শুয়ে যাবেন, 10টার মধ্যে শুয়ে যাবেন, 11টা 12টা 12:30 এর মধ্যে উঠে যাবেন। সুন্দর করে ওযু করে 2 রাকাত করে সালাত আদায় করতে থাকবেন। 4 রাকাতের পরে আপনি লম্বা সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার ক্ষমা প্রার্থনা করবেন। তারপরে আবার 4 রাকাত পড়বেন, দেখবেন আজানের সময় হয়ে আসছে। আপনি এইভাবে রমজান মাসকে মূল্যায়ন করুন। আরেকটা বড় দিক আছে রমজান মাসকে মূল্যায়ন করার। জনগণ বুঝেছে রমজান মাসে সপরিবারে উমরায় চলে গেলে রমজান মাসকে মূল্যায়ন করা হবে, ভুল হিসাব। জনগণের, দেশবাসীর, এলাকাবাসীর, পৃথিবীবাসীর রমজান মাসে উমরা করতে যাওয়াটার অবস্থা দেখে মনে হচ্ছে এটা একটা লোক দেখানো ব্যাপার। সবাই গিয়ে দিন রাত ছবি উঠাচ্ছে, কে কি করছে তা ধুলায় অন্ধকার, সপরিবারে যাচ্ছে, আনন্দ সহকারে থাকছে। এইটা দিয়ে নিজের জাতির উপকার করা যাবে? সিয়াম পালন করলে নিজের উপকার হয়, বাপ মায়ের উপকার করা যায় না। হজ করলে নিজের উপকার করা যায়, পিতামাতার মরা মানুষের উপকার করা যায় না। সালাত আদায় করলে নিজের উপকার করা যায়, পিতামাতা অসহায় মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের উপকার করা যায় না। তাদের উপকারের একটাই মাধ্যম মুখে দোয়া এবং দান। আমরা বলতে পারি তাদের উপকারের 2টা মাধ্যম, মুখে দোয়া এবং দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি দান করে আপনার পিতামাতার কবরের শাস্তি বন্ধ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফা আলাল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল খাতিয়াতা তুতফাউল মা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয়ই পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফা গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে। আপনার পাপের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আপনি কিছু দান করেন, আপনার পাপ মিটে যাবে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি, আমি যদি তার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বুখারী মুসলিম। তাহলে রমজান মাসে আরেকটা জরুরি কাজ হচ্ছে সম্ভবপর দান খায়রাত করা। অসহায় পুরুষ নারী যারা ফকির মিসকিন, এদেশের কওমি বেসরকারি মাদ্রাসা এসব প্রতিষ্ঠানে দান করা। এইভাবে ঘটা করে পরিবার সহ উমরা করতে যাওয়ার চেয়ে অসহায় মানুষকে দান করা এর চেয়ে হাজারো গুণ, শতগুণে উত্তম। কিন্তু আমরা আসলে জাতিকে বুঝাতে পারিনি যে রমজান মাসে কী করবেন। শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথাকর্মে স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। ফজর আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এগুলো থেকে বিরত থাকলে মানুষ সিয়াম থাকতে পারবে। আর রোজা মানে উপবাস থাকা। আমরা যদি মানুষের বদনাম করি, গীবাত করি, নিন্দা করি, গালি দিই, মিথ্যা কথায় ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমরা রোজা থাকি, উপবাস থাকি, সিয়াম থাকি না। বিরত থাকার চেষ্টা করতে হবে অপছন্দ কথা ও কর্ম থেকে, বদনাম করা থেকে, গীবত করা থেকে, আড্ডা পিটা থেকে। তাহলে আমরা যথাযথভাবে রমজান মাসকে মূল্যায়ন করতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করো, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করতে পারি এবং আমাদের সব পাপকে মুছে দেওয়ার একটা তোমার কাছে সুযোগ নিয়ে নিতে পারি, এই তৌফিক তুমি দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দোয়া রেখে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। অত্যন্ত চমৎকারভাবে সুন্দর ভাষায় এবং অনন্য তথ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, জানিয়েছেন মূল্যবান মতামত এবং আলোচনা। এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। শুনছিলেন তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার এবং সেগুলো মানবার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।